মা হওয়ার পরে মেয়েদের শখ আহ্লাদ বলে আর কিছু থাকে না। ঘুরতে গিয়ে সবাই কত মজা করলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আর ভাগ্যটা এতই খারাপ যে ওরা এত মজা করছিল সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারলাম না। কি করব, বৃষ্টি নামছিল, পুল সাইডে তো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। মানহাজের গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছিল, এই কারণে আর দাঁড়িয়েও থাকতে পারিনি। সাইডে আমাদের অটো রাখা ছিল, মানহাজকে নিয়ে অটোতে গিয়ে বসেছিলাম। আর এদিকে ওরা এত লাফালাফি ঝাপাঝাপি করেছে কি আর বলবো। আমি শুধু ওই অটোর ভেতরে বসে ওদের চিল্লাচিল্লি শুনেছি। বুড়াগুলার কথা আর কি বলবো, তারা তো ইচ্ছা মতো ডুবিয়েছে। আর আমার মাইবিন, মাহিরা, শেহজাদ তারা তো কোনো অংশেই কম না। মাহিরা আর শেহজাদ তো পানি থেকে উঠবেই না, ওদের একটুও ভয় নেই। কিন্তু মাইবিন প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল, লাস্টে যখন ভয়টা কেটে গেছে তখন সেও আর উঠতে চাচ্ছিল না। এভাবে করে প্রায় ঘন্টাখানেকের বেশি সময় তারা ডুবিয়েছে। ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন, একদিক দিয়ে তো বৃষ্টি হচ্ছে আর একদিক দিয়ে ওরা পানিতে ডুবাডুবি করছে। এত মজা করছে, তারা পানি থেকে কেউ উঠছেই না। আর আমি এগুলো সব অটোতে বসে বসে শুনছি। একা একা খুব বোর লাগছিল। আর আমি ওখানে বসে বসে চিল্লাচ্ছিলাম বাচ্চাদের, কেন এখনো উঠাচ্ছে না, এখনো কেন উঠাচ্ছে না, ঠান্ডা লেগে যাবে, হ্যান ত্যান। তারপরে তারা উঠেছে সবাই। যেহেতু সুইমিং পুলে নামাটাই রিসোর্টে আসার প্রধান উদ্দেশ্য ছিল, এই কারণে ওটা করার পর সবাই আবার রওনা দিয়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। অটো ছাড়ার আগে ওখান থেকে কয়েকটা সিঙ্গারা কিনে নিয়েছি, তারপর খেতে খেতে বাড়িতে চলে এসেছি। দুপুরবেলা আমাদের জন্য বাড়িতেই রান্না বান্না সব করা ছিল, তো ওটাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। আর রাতে সবার জন্য কাচ্চি রান্না করা হবে। সরি, কাচ্চি বললে ভুল হবে, এটা পাক্কি। কাচ্চি বিরিয়ানিতে তো মাংসটা কাঁচা বসানো হয়, কিন্তু পাক্কি বিরিয়ানিতে মাংসটা রান্না করে তারপর দিতে হয়। তো আমরাও আজকে পাক্কি স্টাইলেই বিরিয়ানিটা রান্না করছি। ও আর আজকে আমাদের প্রধান বাবুর্চি হচ্ছে আমার বোনের হাজবেন্ড। আমাদের বাসায় যখন বড় করে কোনো কিছু করা হয়, এই ধরেন গেট টুগেদার কিংবা পিকনিক, এরকম কোনো প্রোগ্রাম হলে সেখানে রান্না বান্না সব স্বাধীনই করে। মানে আমার বোনের হাজবেন্ডের কথা বলছি। ও সত্যি অনেক ভালো রান্না করতে পারে। তাছাড়া যদি অনেক লোকের অ্যারেঞ্জমেন্টও হয়, ও সেটাও ম্যানেজ করতে পারে। তো আজকে যে আমরা অনেক মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করছি এরকমটাও না, আমরা ঘরে যে কয়জন আছি সে কয়জনই খাবো, কিন্তু একটু বেশি করেই রান্না করছি যাতে রাতে খাওয়ার পর কিছু থাকলে সেটা সকালেও খেতে পারি। কারণ বিরিয়ানি এমন একটা আইটেম যেটা বাসি হলেও খেতে মজা লাগে। পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য যে যে মশলা লাগবে সেগুলো আগে থেকে এনে রেখেছিলাম। তারপরে তো দেখলেন মাংসটা ভালো করে কিছু সময় মেরিনেট করে রেখেছি। তারপরেই তো 2বার করে প্রেসার কুকারে বসাচ্ছি। আমার যেহেতু চুলায় জালটা একটু কম হয়, এই কারণে ভাবলাম প্রেসার কুকারে যদি 2বার করে বসাই তাও একটু হলেও আগে রান্না শেষ হবে। তো এদিকে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, বড় বড় সাইজ করে কাটা হয়েছে। আর একটু ফুড কালার মাখিয়ে নিয়েছে, তেলে সামান্য করে ভেজে নিয়েছে। আর এই তো 2বার করে মাংস রান্না করা শেষ। তো এখানে অনেকটাই পানি বের হয়েছে, যেহেতু কোরবানির গরুর মাংস, তো এর জন্য এত পানি রাখবো না, এর জন্য আবার চুলায় বসিয়েছি যাতে পানিটা একটু কমে যায়। আর এদিকে আমি চালগুলো রেডি করে নিচ্ছি। আমরা 4.5 কেজির মতো গরুর মাংস দিয়েছি, আর এর সাথে 2.5 কেজির মতো পোলাওয়ের চাল। বাসমতি চালটা দেইনি, পোলাওয়ের চাল দিয়েই পাক্কি রান্না করব। তো এইদিকে আরেকটা মশলাও রেডি করে নেওয়া হচ্ছে, এটা আবার মাংসের উপর দিয়ে দিবে। যেহেতু পুরো রান্নাটা দেখাচ্ছে, এই কারণে ভিডিওটা এমনিতেই লং হয়ে যাবে, এই কারণে আমি পুরো ডিটেলসে বলতে পারলাম না। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে আমরা কি কি মশলা দিচ্ছি, কারণ রান্না বান্না তো কম বেশি সবাই করতে পারেন। তো আমাদের রান্না করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছিল, আর এর ভেতরে সবারই ক্ষুধা লেগে গেছে। তো মাইবিনের বাবা কিছু ব্রেড নিয়ে এসেছে, বাজারে গিয়েছিল, তো এই ব্রেডটা খাওয়ার পর তার ভালো লেগেছে। তো সে বললো পুরো প্যাকেটটাই দিয়ে দিতে, কারণ তার মনে হয়েছে যে তার যখন ভালো লেগেছে তাহলে এটা সবারই ভালো লাগবে। তো আমরাও সবাই একটা একটা করে খেয়ে নিয়েছি, যেহেতু রান্না হতে আরো কিছুটা সময় লাগবে। কেউ আর ক্ষুধা সহ্য করতে পারছিল না। তো এদিকে চালটাও বসিয়ে দেওয়া হয়েছে। চালটা হয়ে গেলে তারপর মাংসের উপর দিয়ে দিবে। চালগুলো মোটামুটি 50%-এর মতো রান্না করে নিয়েছে, এখন শুধু মাংসের উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিবে। মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে, মাংসটা একটুও কাঁচা নেই, শুধু দমে রেখে দিবে যাতে চালটা আর যতটুকু বাকি আছে ততটুকু ফুটে যায়। তো চালের উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে, আর এখন জায়গায় জায়গায় একটু ফুড কালার দিয়ে দেওয়া হচ্ছে যাতে কালারটা সুন্দর আসে। লাস্টে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, আর এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দমে রাখা হবে। আধা ঘন্টার মতো দমে রাখা হয়েছিল, আর এর ভেতরে একবার খুলে একটু ঘি দেওয়া হয়েছে। আর এই আধা ঘন্টা কারো সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছিল সবার পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। সত্যি অনেক লেটও হয়েছে আমাদের খেতে খেতে 11:30 বেজে যায়। যাক, অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হলো, ডেকচির মুখ খোলা হয়েছে। আমরাও সবাই যার যার প্লেট নিয়ে রেডি, এখন সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। বাবুর্চি মশাই আমাদের সবাইকে প্লেটে বেড়ে বেড়ে দিয়েছে, আর আমরা এদিকে সালাদ টালাদ কেটে নিয়ে বসেছি। আর এরপরে কোনো কথা নেই, সবাই খাওয়া শুরু করেছে। এবার বলি রান্নাটা কেমন হয়েছে। সবার কাছে অনেক বেশি মজা লেগেছে, আর সবার পেটে অনেক ক্ষুধা ছিল, সবাই অনেক তৃপ্তি নিয়েই খেয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।